নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের বোয়াল মাছের ঝাল করে দেখাচ্ছি। এটা রান্নাটা আমি সর্ষে বাটা দিয়ে করব। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথিটা আমি আগেই দিয়ে দিয়েছি, একবারে বসিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে মাছ ভাজার পরেও মেথি ফোড়ন দিয়ে ঝোলটা করতে পারেন। একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার কারণে একটু কম ফাটে। এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। এখানে মোট 400 গ্রাম মতো মাছ রয়েছে। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভাজছি, কারণ মাছটা ভীষণ ফাটে। মাছ দেওয়ার সময়, উল্টানোর সময় আঁচটা কমিয়ে নিতে হবে। মাছটা একটু কড়া করেই ভাজতে হবে। হয়ে গেছে মাছ ভাজা। এবার নামিয়ে নিচ্ছি। আবার আরেক টুকরো দিয়ে দিলাম। এবার এইভাবে আমি অন্য মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে মতামত জানাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। মেথি ফোড়ন তো দেওয়াই ছিল। মেথিটা কালচে ভাজা হয়েছে বলে তেতো হয়ে যাবে না কিন্তু। এবার আমি সর্ষে বাটাটা আগে জলের মধ্যে গুলে ছেঁকে নিয়েছি। সর্ষে বাটা এখানে আমার 3 টেবিল চামচ মতো সর্ষে বাটা রয়েছে। আমি সর্ষেটা, কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে বেটে নিয়েছিলাম। এবার ঝোলটা ফুটে উঠেছে। আমি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচের একটু কম নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। ঝোলটা রেডি হয়ে গেছে, ফুটে উঠেছে ভালো করে। এবার আমি মাছগুলোকে এর মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। ঝাল নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর সেদ্ধটাও বেশ ভালো করেই করতে হবে, ঢাকা দিয়ে দিয়ে। এটা খুব ঝোল ঝোল থাকবে না, আবার একটু গা মাখা মাখা মতো হবে। খুব সহজে হয়ে যায় রান্নাটা। সর্ষের ঝোলের মধ্যে মেথি ফোড়ন দিলে সুন্দর গন্ধ হয়। তার মধ্যে আমি এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, গন্ধটা আরো ভালো হবে।
ধনেপাতা দেওয়া হয়ে গেলে আমি 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের ঝাঁজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল সবকিছুর একটা মিলিত সুগন্ধ বেরিয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। রান্নাটা আমার শেষের পথে। আমি এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। এইবার আমি সার্ভ করে দেখালাম। আবার ফিরে আসবো অন্য রেসিপি নিয়ে। ধন্যবাদ।